হ্যালো ফ্রেন্ডস, ডকটকে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব চোখের বিভিন্ন প্রবলেম নিয়ে এবং সেটা থেকে আমরা কিভাবে রিলিফ পাবো সেই বিষয় নিয়ে। আর আমার সঙ্গে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর আর দেবনাথ। আমরা আলোচনা করব চোখের বিভিন্ন সমস্যা, তার কিভাবে সমাধান করা যায় সেই সব বিষয় নিয়ে। দেবনাথ বাবু, আপনাকে স্বাগত আমাদের ডকটক চ্যানেলে। আমরা অনেকদিন ট্রাই করেছি আপনাকে পাওয়ার জন্য, আজকে আমাদের সৌভাগ্য হয়েছে আপনাকে আমরা পেয়েছি। আমরা আজকে আলোচনা করব চোখের বিভিন্ন সমস্যা নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে এখনকার দিনে চোখের সমস্যাটা বাড়ছে। পুরোনো দিনে আমরা যদি ফিরে যাই তাহলে কিন্তু এতটা ছিল না। এখন নিউ জেনারেশনে কিন্তু চোখের সমস্যাটা অতিরিক্তভাবে বাড়ছে। এর মেইন কি কারণ বলে আপনি মনে করেন? দেখুন, এর প্রথম কারণ হচ্ছে টেকনোলজি নির্ভর। আমরা বর্তমান দিনে টেকনোলজি প্রতিনিয়ত এত বেশি পরিমাণে ব্যবহার করছি, তার জন্য আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। বিশেষ করে দেখুন, মোবাইল ফোন আমাদের প্রত্যেকের বাড়িতে হাতে হাতে, এবং বাড়ির ছোট যে বাচ্চা যার বয়স হয়তো 6 মান্থ নয়, সেও আজ মোবাইল ফোন নিয়েছে। তো সুতরাং এই টেকনোলজি নির্ভর হওয়াটা একটা বড় সমস্যা। আর এই টেকনোলজি নির্ভর হওয়ার জন্য মোবাইল স্ক্রিন বা যে কোনো ডিসপ্লে থেকে যে লাইটটা আসছে, সেই লাইটটা আমাদের চোখে এফেক্ট করছে, যেটা আগে হতো না। আগে অ্যাকচুয়ালি আমরা নেচারের খুব কাছে থাকতাম, কিন্তু এখন আমরা নেচার থেকে অনেক দূরে সরে যাচ্ছি। এটা একটা বড় সমস্যা। তো সুতরাং নেচার আমাদের মা, নেচার থেকে যত আমরা দূরে সরে যাব আমাদের সমস্যা তত বাড়বে। চোখ একদমই আপনি যেটা বলতে চাইছেন আর কি, বাচ্চাদের ছোট থেকেই তারা মোবাইল ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে, তারা মোবাইল ইউজ করছে, সেখান থেকে আমাদের কিছুটা দূরে রাখতে হবে বাচ্চাদেরকে। একদমই তাই। আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা তো মোবাইল ইউজ করছে, সেখান থেকে আমরা তাকে বিরত রাখলাম, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যারা অফিস জব বা অন্যান্য সেক্টরে যারা রয়েছে তাদের তো ইউজ করতেই হয়। নিশ্চয়ই। তো সেক্ষেত্রে তার কোনো প্রোটেকশন রয়েছে? নিশ্চয়ই। যারা আমাদের টেকনোলজি সব সময় ব্যবহার করে, যেমন আপনাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা যুক্ত বা মিডিয়ার সঙ্গে যুক্ত, তাদের একটা প্রোটেকশন আমরা সবসময় নিতে বলি। অনেকে বলে, ডাক্তারবাবু আমার তো কোনো পাওয়ার নেই, তাহলে আমি কি করব? তো ব্লু কাট লেন্স একটা পাওয়া যায়, সেটা যদি কেউ ব্যবহার করে তাহলে যে রেটা চোখের ক্ষতি করে, ব্লু লাইট যেটা রয়েছে সেটা থেকে আমরা প্রোটেকশন পাওয়া যাবে। একদম। আজকাল অনেকে এগুলো ব্যবহার করছে এবং অনলাইনে পাওয়া যাচ্ছে, এবং আগের থেকে মানুষ অনেক সচেতন হয়েছে। অনেক পেশেন্ট এসে আমাদের বলে, ডাক্তার আমি কিন্তু ওই লেন্সটা নেব। হ্যাঁ, তো সে দামটা বুঝতে পারে না, কিন্তু সে বিষয়টা বোঝে। একদমই, মানে চোখের সমস্যা না থাকলেও কিন্তু আমরা ব্লু লাইট প্রোটেক্টেড যে চশমাগুলো, লেন্সগুলো রয়েছে, সেগুলো যদি আমরা ইউজ করি আমরা চোখকে অনেকটাই সুরক্ষিত রাখতে পারবো। একদমই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ডাক্তারবাবু, অনেকে মানে চোখে কি সমস্যা হচ্ছে বুঝতে পারছে না, এমন টাইমে এলো তার সমস্যাটা অনেকটা বেড়ে গেছে। তো সেটা আমরা কিভাবে বুঝবো? দেখুন, প্রথম কথা, চোখের যে কোনো সমস্যার জন্য আমাদের প্রথমে যে কোনো একটা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। আমরা অনেক সময় ঘরে বসে থাকি, শুধু জল লাগাই। অনেকেই এসে বলে, ডাক্তার আমি যোগ মলম লাগিয়েছি, আমি অনেকবার জল দিয়েছি। এগুলো কিন্তু চিকিৎসা নয়। তো এগুলো একদম ভুলেও করবেন না। আজকাল আপনার বাড়ির আশেপাশে সবসময় বিভিন্ন ডাক্তার অ্যাভেলেবল থাকে। আপনি একটু সময় বার করে নিয়ে ডাক্তারের কাছে যান, তিনি যে পরামর্শটা দেবেন সেটাই আপনি করুন, তাহলে আপনার চোখ ভালো থাকবে। ঘরে বসে থাকলে কিন্তু সুবিধা হবে। একদমই। আমি এই প্রসঙ্গেই আমি আপনাকে কথা জিজ্ঞেস করব। অনেকে তো চোখ লাল হয়ে যায় বা এগুলো হবে, এগুলি কি কোনো ডিজিজ বা এগুলোকে অনেকে নেগলেক্ট করে যায় যে 2-3 দিন পর অটোমেটিক ঠিক হয়ে যাবে? তো এই সময় তারা কি করবে? দেখুন, আমাদের শরীরের ক্ষেত্রে যেমন জ্বর হয়, সেরকম চোখের ক্ষেত্রে যে কোনো সমস্যায় চোখ লাল হয়। লাল মানে আমরা জানি ডেঞ্জার, বিপদ। তো যখনই আপনার চোখ যে কোনো কারণেই হোক, কারণ ডাক্তারবাবু বার করবে, তার ম্যানেজমেন্ট ডাক্তারবাবু বলে দেবে, কিন্তু চোখ যদি আপনার লাল হয়, আপনি একদম সময় নষ্ট না করে ইমিডিয়েট ডাক্তারের কাছে যাবেন। বাকি প্রোটেকশন উনি দিয়ে দেবেন, কারণ চোখ লাল নানা কারণে হতে পারে। চোখের অনেক বড় বড় সমস্যাও শুরু হয় চোখ লাল দিয়ে। হ্যাঁ, তো লাল মানেই সবসময় মনে রাখবেন বিপদ, ডেঞ্জার। আচ্ছা, আমি আরেকটা বলি যে ধরুন কারো রাত্রে হলো, কাছাকাছি কোনো ডক্টর পেলো না, সেই মুহূর্তে সে কি করবে? সারা একদিন বা 2 দিন পর সে ডক্টরের কাছে যাবে, কাছাকাছি কোনো ডক্টর পেলো না, তো সেই মুহূর্তে সে কি করবে? প্রথম কথা, সেই মুহূর্তে সে যেটা করতে পারে, চোখে জল লাগাবে না, নাম্বার 1। 2 নম্বর সেটা করতে পারে, সেটা হচ্ছে হট কমপ্রেস, গরম সেক দিতে পারে। হ্যাঁ, কিভাবে? একটা তুলোর প্যাকেট ওষুধের দোকান থেকে কিনে নিল। হ্যাঁ,
সেটা গরম জলে ভিজিয়ে একটু বল পাকিয়ে সেই জলটা বার করে নিল, সেটা দিয়ে সেক দিল। আর 2 নম্বর হচ্ছে যে নর্মাল প্লেন অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করার আমি পরামর্শ দিচ্ছি না, মানে ইন কেস যদি হাতের কাছে কোনো জেনারেল ডাক্তারও পাওয়া যায়, উনি কিন্তু এই প্রেসক্রাইবটা করে দিন একটা প্লেন অ্যান্টিবায়োটিক, সে কিছুক্ষণের জন্য দিল যাতে তার ক্ষতি কিছু হলো না। হ্যাঁ, কিন্তু সবসময় বলছি যে অনলি প্লেন অ্যান্টিবায়োটিক, মানে এর সঙ্গে অন্যান্য কম্পোজিশন কিছু অ্যাড থাকবে না। বাকি এক্সট্রা কি করতে হবে সেটা বিশেষজ্ঞ ডাক্তার পরবর্তীতে দেখে নেবে। তবে চেষ্টা করবেন যে অনেক সময় রাত্রিবেলাতেও অনেক ডাক্তার পাওয়া যায়, হ্যাঁ চেষ্টা করলে নিশ্চয়ই পাওয়া যাবে। একদমই আমরা যদি আপনার কথাই ভাবি যে কেউ আপনার কাছে আসবে, পরামর্শ নেবে, দেখবে, তো সেটা কিভাবে আসবে? আমাদের আন্দুলে যোগাযোগ করতে পারে লক্ষ্মী অপটিক্যাল। হ্যাঁ, এখানে আমি সোমবার, বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 7টা থেকে 9টা এখানে পেশেন্ট দেখি। কারোর যদি চোখ সম্পর্কিত বিভিন্ন সমস্যা যে কোনো একটা কিছু হতে পারে, হ্যাঁ সেটা মাথা ব্যথা হতে পারে, হ্যাঁ চোখে কাছে লেখা দেখার সমস্যা হতে পারে, এমনকি চোখে ছানি, হ্যাঁ যেটা খুব ভয়ঙ্কর বিষয়, ছানি বিষয় আসবো একদমই। তো সেগুলো নিয়ে যোগাযোগ করতে পারে, হ্যাঁ আমরা তাদের সঠিক পরামর্শ দেব। এই ছানির বিষয় যেহেতু আপনি বললেন, তো এই প্রসঙ্গেই আমরা একটা কথা জিজ্ঞেস করব অবশ্যই। ছানি কি শুধুমাত্র মানে ওই যারা বয়স্ক তাদের মধ্যে আসে, না কম বয়সেও আসতে পারে? এই ধারণাটা অতীতকালে ছিল যে ছানি শুধুমাত্র বয়স্কদের হয়, হ্যাঁ কিন্তু মনে রাখবেন ছানি যে কোনো বয়সে হতে পারে। অনেকে ডাক্তারবাবু আমাদের কাছে এসে বলে এটা তো আমার তো বয়স মাত্র 35, আমার কেন ছানি এলো? তো ছানির নানা কারণ হতে পারে, বিভিন্ন সমস্যা, যেমন ডায়াবেটিস যাদের থাকে তাদের চোখের ছানির সমস্যা সাধারণ মানুষের এটা আগে হয় আরো বেশি। এবং বর্তমানে দেখা যাচ্ছে যে কাজের স্ট্রেস এটাও একটা বড় সমস্যা, এবং বিভিন্ন রেডিয়েশন, মানে শুধু ব্লু লাইট আটকালাম সেটা নয়, বিভিন্ন রেডিয়েশন, যেমন অনেকে বিভিন্ন জায়গায় কাজ করে সেখান থেকে রেডিয়েশন বের হয়, সেটাও একটা বড় সমস্যা, লোহার বা বেশি করে একদমই। তো সুতরাং ছানির নানা সমস্যা আছে। তো চোখে যদি কম দেখেন সেটা শুধু যে ছানি হবে এমন নয়, বিভিন্ন অন্যান্য জটিল সমস্যা হতে পারে। যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছে, ডায়াবেটিস জনিত বিভিন্ন সমস্যা হতে পারে, হ্যাঁ তো তার জন্য চোখে কম দেখতে পারে। তো সেটা একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে নিলেই উনি বুঝতে পারেন। একদমই। ছানি হলে কি একটা স্পট কিছু বোঝা যায়, মানে ছানি হলে প্রথম কথা হচ্ছে যে আপনার দৃষ্টিশক্তি কমতে শুরু করবে। হ্যাঁ, দৃষ্টিশক্তি যদি কমতে শুরু করে তাহলে আপনাকে বুঝতে হবে যে চোখে কিছু সমস্যা হচ্ছে, তো কি সমস্যা হচ্ছে সেটা বিশেষজ্ঞ ডাক্তারবাবু বলতে পারবেন। একদমই আমরা এই বিষয়ে জানবো, তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডক্টর। ফিরে এলাম বিরতির পর। আমরা আমাদের আলোচনায় ফিরে আসবো। ডাক্তারবাবু, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমরা ছানির বিষয় তো আমরা জানলাম, এবার আমরা চলে যাব একেবারে স্কুলে, কারণ আমাদের জীবন শুরু হয় স্কুল থেকে। স্কুল মানে বাচ্চা, শিশু, এবং তাদেরও অনেক সময় অনেক সমস্যা দেখা দেয়। অনেক সময় কি হয়, বোর্ডে কিছু টিচার লিখলেন তিনি ঠিকঠাক দেখতে পাচ্ছেন না, তো সেই হিসাবে তারা কি করবে, বা গার্জেনদের কি করণীয়? অ্যাকচুয়ালি গার্জেন যারা, তারা তো নিশ্চয়ই বাচ্চাদের থেকে অনেক বয়স্ক, তো তাদের নিজেদের লাইফটার সঙ্গে কম্পেয়ার করে তারা যখন স্কুলে ছিল তখন কি হতো। তো সেই মেন্টালিটি থেকে তারা অনেক সময় ভাবে বাচ্চারা বুঝি তাদেরকে কিছু ফলস দিচ্ছে, বা হয়তো কোথাও কাউকে চশমা পরতে দেখেছে সেটার জন্য বলছে, কিন্তু বিষয়টা এরকম নয়। বাচ্চার প্রবলেম হচ্ছে বলেই বাচ্চা বলছে বা স্কুল থেকে কমপ্লেন আসছে। তো যখনই বাচ্চা কমপ্লেন জানাবে বা স্কুল থেকে কমপ্লেন করবে, অবহেলা না করে ইমিডিয়েট দেখিয়ে নিন। হতে পারে এটা পাওয়ারের সমস্যা। ছোটবেলায় যদি এটা অবহেলা করেন তাহলে কিন্তু পরবর্তীতে পাওয়ার বেড়ে যাবে এবং সেক্ষেত্রে নানা সমস্যা তৈরি হবে। আজকাল আমাদের অনেককেই দেখেন যে অনেক মোটা মোটা পাওয়ারের চশমা পড়তে, যেগুলো আমরা সাধারণ ভাষায় বলি অলিক্স গ্লাস। হ্যাঁ, তো সেইগুলো কিন্তু ওই ছোটবেলায় অবহেলা করার ফল একটা হতে পারে। অনেকের তো শুরুই করে পাওয়ার -5, 6 থেকে। হ্যাঁ, তো এইরকম যখন শুরু হয় তখন তারা নিজেরা অবাক হয়ে যায়। তো আমরা বলি যে আপনারা যদি রুটিন চেকআপে থাকতেন তাহলে এই সিচুয়েশনটা আসতো না। সুতরাং ছোটবেলায় এটা অবহেলা করা গার্জেনদের একদম উচিত নয়। একদমই। ডাক্তারবাবুর ভাষায় যেটা বললেন,
কোনো ছোটোখাটো সমস্যাও কিন্তু যদি হয় ডাক্তারের অবশ্যই পরামর্শ নিতে হবে। তবে এখানে একটা বলবো যে মানে এখানে এরকমটা কি মানে ডাক্তার কাছে আসা মানে কোনো একটা পাওয়ারের চশমা দিয়ে দিল, এই ভয়ে কিন্তু অনেকে আসতে চায় না। তো সেই বিষয়ে আপনি কি বলবেন? না, একটা জিনিস মনে রাখবেন, ডাক্তারের কাছে আসা মানে যে চশমা পরাটা নয়। ডাক্তারবাবু প্রথমে কিন্তু আপনার প্রয়োজনটা বুঝবে। যেমন দেখবেন আপনি যখন ডাক্তারের কাছে যান, ডাক্তারবাবু আপনাকে কিছু প্রশ্ন করে, আপনার বয়স কত সেই সঙ্গে প্রশ্ন করে, আপনি কি করেন, হ্যাঁ, এই যে আপনার সিচুয়েশনটা ডাক্তারবাবু বুঝতে চায়। তারপরে ডাক্তারবাবু ডিসিশন নেয় যে আপনার জন্য কোনটা বেস্ট হবে। তো এই জন্য আপনি যদি ডাক্তারের কাছে না যান, ডাক্তারবাবু পরামর্শ না নেন, তাহলে কি করে এগুলো সম্ভব হবে? একদমই মানে এখানে ডাক্তারবাবু যেটা বললেন, ডাক্তার কাছে বাবুর কাছে আসা মানেই যে চশমা আপনাকে দিয়ে দেবে এরকম নয়। উনি কোনো ভালো টিপস বা সাজেশন দিতে পারে যেটা আপনার ফিউচারের জন্য অনেকটাই বেটার। এবং আমরা আজকে প্রোগ্রাম তো শেষ করব, একদম শেষের দিকে যাব। তার আগে আমরা বলবো যে ডাক্তারবাবুর কাছে না এসেও আমরা কিভাবে সুস্থ থাকবো। হ্যাঁ, ডাক্তারবাবুর কাছে না এসেও কিন্তু আমরা চোখ ভালো রাখতে পারি ঘরে বসে। যারা এগুলো ব্যাপারে খুব সিরিয়াস, তারা খাতা পেন নিন, নোট করে নিন। 1 নম্বর হচ্ছে যে ডায়েট। প্রথম কথা, রেস্টুরেন্টের খাবার টোটালি বন্ধ করতে হবে, বাড়িতে তৈরি খাবারই বেস্ট। 2 নম্বর হচ্ছে আমাদের প্রতিদিন নিয়মিত যোগ ব্যায়াম করতে হবে, শরীর চর্চা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যার যেমন সামর্থ্য। আজকাল অনেকেই জিমে যায়, জিমেই যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আর 3rd পয়েন্ট আমি যেটা বলবো যে ঘুম কিন্তু খুব দরকার, বিশেষ করে চোখ ভালো রাখার জন্য। কারণ ঘুম যদি আপনার ঠিক না হয়, তাহলে শুধু চোখ নয়, অর্গানের সমস্ত কিছুই প্রবলেম তৈরি করতে পারে, দেখা দিতে পারে। তো বিষয়টা আপনি এইভাবে ভাবতে পারেন, আপনার কাছে একটা দামি মোবাইল আছে কিন্তু মোবাইলে চার্জ নেই, তাহলে মোবাইল থাকা না থাকা সমান। সেরকম আপনার শরীরে চার্জ কিন্তু আপনি ঘুম থেকে পাবেন। 8 ঘন্টা ঘুম হতেই হবে, কোনো ডিসকাউন্টের ব্যাপার নেই। আর একটা বিষয় হচ্ছে যে চোখ আপনার কেমন আছে সেটা বোঝার জন্য প্রতি বছরে একবার করে নিয়মিত ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করাতেই হবে। এটা লাস্ট ওয়ার্ড। একদমই আমরা আজকের আলোচনা এখানেই শেষ করব। আমরা পরে আমাদের আবার অন্যান্য এপিসোডে বাকি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো আমাদের আলোচনা এই পর্যন্তই। আমরা আবার ফিরে আসবো আগামী সপ্তাহে ঠিক এই সময় এই চ্যানেলে। আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানাবেন, আমরা আমাদের পরবর্তী এপিসোডে সেগুলো তুলে ধরবো। নমস্কার। নমস্কার।